আসসালামু আলাইকুম। ক্যাপকোরিয়ান একাডেমি থেকে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। ইপিএস টপিক নতুন বইয়ের ২১ অধ্যায়ের সম্পূর্ণ ক্লাসটি করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে নতুন টেক্সট বুকের সম্পূর্ণ কোর্সটি করতে এবং পরবর্তী ক্লাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন। পূর্বের ক্লাসগুলোর ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লে লিস্টে চলে যান। সেখানে একটা প্লে লিস্টে আপনি সম্পূর্ণ ক্লাসগুলো পেয়ে যাবেন। ২১ অধ্যায়ের একদম শুরুতেই লেখা আছে ভিয়ংওয়ান হাসপাতাল, ভিয়ংওয়ান হসপিটাল। নিচের পিকচারে আমরা একজন ডাক্তার এবং একজন পেশেন্টকে আমরা দেখতে পাচ্ছি এবং তারা কি বলতেছে আমরা একটু পড়ি। প্রথম ব্যক্তি বলতেছে মোগি গলা, নমু খুব, আফায়ো ব্যথা। আফুদা অর্থ ব্যথা বা অসুস্থ, দা বাদ দেওয়ার পরে এখানে প্রেজেন্ট টেন্সে চলিত ভাষা ব্যবহার করা হয়েছে আফায়ো ব্যথা। মুখ এই শব্দটি দিয়ে অনেক সময় ক্ষেত্র বিশেষ এটি দিয়ে ঘাড়ও বোঝায়। মগি নমু আফায়ো গলা খুব ব্যথা। দ্বিতীয় ব্যক্তি বলতেছে অর্থাৎ ডাক্তার বলতেছে মগি গলা আফুমিয়ন ব্যথা হলে। আফুদা ব্যথা বা অসুস্থ, দা বাদ দেওয়ার পর এখানে মিয়ন একটা গ্রামার, এই গ্রামারটা ব্যবহার করা হয়েছে। এটা যখন কোনো ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে থাকে তখন এইটার অর্থ লে অর্থ প্রকাশ করে। এই অধ্যায় থেকে এই গ্রামারটা আমরা আরেকটু বিস্তারিত শিখব। মগি আফুমিয়ন গলা ব্যথা হলে মারুল কথা, মানি বেশি, হাজি মাসেও বলবেন না বা করবেন না। মারুল হাদা মানে হচ্ছে কথা বলা, এখানে হাদার দা বাদ দেওয়ার পরে জি মাসেও ব্যবহার করা হয়েছে। এটি একটি গ্রামার, এই গ্রামারটা দিয়ে না প্রকাশ করা হয় অর্থাৎ সম্মান দিয়ে কাউকে কোনো কিছু নিষেধ করতে বলা হয়। এই অধ্যায় থেকেও এই গ্রামারটা আমরা আরেকটু বিস্তারিত শিখব। মৌকি আফুমিয়ন গলা ব্যথা হলে মারুল মানি হাজি মাসেও কথা বেশি বলবেন না। নিচে আছে মুনবব ব্যাকরণ, এই অধ্যায় থেকে আমরা উমিয়ন গ্রামারটি শিখব, জি মাসেও গ্রামারটি শিখব। পাশে আছে অহুই শব্দার্থ, এখান থেকে আমরা শিখব ঝপসু রেজিস্ট্রেশন, এর কয়েকটা অর্থ আছে। রেজিস্ট্রেশন আবেদন গ্রহণ বা আবেদন জমা, ক্ষেত্র বিশেষের মিনিংটা হয়। মিথ এবং ঝিল্লেও চিকিৎসা, খোয়াল্লিয়ন সম্পর্কিত। এখানেও নিয়মের পরে রিউল আছে, এখানে নিয়মের পরে রিউল আছে। ভাতসিমের নিয়ম অনুযায়ী দুইটাই লয়লা উচ্চারণ করতে হবে। ঝিল্লিয় খোয়াল্লিয়ন। অহৈ শব্দার্থ ঝপসুমিদ ঝিনলিও রেজিস্ট্রেশন এবং চিকিৎসা, খোয়াল্লিয়ন অহৈ সম্পর্কিত শব্দার্থ। নিচে আছে সিনছে শরীর বা শরীরের কাঠামো গঠন, সেটাকে বলতেছে সিনছে শরীর, মিথ এবং ঝুংসাং লক্ষণ বা উপসর্গ, খোয়াল্লিয়ন সম্পর্কিত অহৈ শব্দার্থ ইল এক। সিনছে মিদ ঝুংসাং শরীর এবং লক্ষণ, খোয়াল্লিয়ন অহৈ ইল সম্পর্কিত শব্দার্থ এক। পাশে আছে মুনহোয়া সংস্কৃতি ওয়া এবং ঝংব তথ্য। মুনহোয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য, এইখান থেকে আমরা শিখব হানগুগে কোরিয়ার। উই এর অর্থ র বা এর পার্টিকেল হিসেবে শব্দের শেষে বসলে এর উচ্চারণ হবে এ। হানগুগে কোরিয়ার উইরিও চিকিৎসা ছেগে ব্যবস্থা বা পদ্ধতি। হানগুগে উইরিও ছেগে কোরিয়ার চিকিৎসা পদ্ধতি বা কোরিয়ার চিকিৎসা ব্যবস্থা। নিচে আছে হাকসুপ শিক্ষা মুখ্য লক্ষ্য বা উদ্দেশ্য। হাকসুপ মুখ্য শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য। ফিয়ংওয়ান হাসপাতালে ঝপসুয়ে রেজিস্ট্রেশনে ফিরিওহান প্রয়োজনীয় ফিওহিওনুল অভিব্যক্তি সায়ং হালসু ইত্তা ব্যবহার করতে পারা। সায়ং হাদা ব্যবহার করা, দা বাদ দেওয়ার পরে রিউলসু ইত্তা গ্রামারটি ব্যবহার করা হয়েছে। এর অর্থ কোনো কিছু করতে পারা বা কোনো কিছু করা সম্ভব। ফিয়ংওয়ান ঝপসুয়ে ফিরিওহান হাসপাতালের রেজিস্ট্রেশনে প্রয়োজনীয় ফিওহিওনুল সায়ং হালসু ইত্তা অভিব্যক্তি ব্যবহার করতে পারা। নিচে আছে ঝংসাংয়ে লক্ষণ বা উপসর্গে থেহে সম্পর্কে মুৎক জিজ্ঞাসা করা এবং থেদাফালসু ইত্তা উত্তর দিতে পারা। তধনী বাচ্চিমের পরে যখন গিয়ক আসে তখন গটা ক উচ্চারণ করতে হয়। ঝংসাংয়ে থেহে লক্ষণ বা উপসর্গ সম্পর্কে মুৎক থেদাফালসু ইত্তা জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারা। আমরা নিচে চলে আসি, তারপরে আমাদের আছে অহুই শব্দার্থ ঝপসু রেজিস্ট্রেশন মিথ এবং ঝিল্লিও খোয়াল্লিয়ন অহুই চিকিৎসা সম্পর্কিত শব্দার্থ। রেজিস্ট্রেশন এবং চিকিৎসা সম্পর্কিত শব্দার্থ। পিকচারের সাথে শব্দ অর্থগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। এখানে চারটা প্রথমে পিকচার আছে এবং অ্যারো চিহ্ন দিয়ে এখানে বুঝাই দিছে যে হসপিটালে যখন চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যাব আমরা, তখন সেখানে সিরিয়াল বাই সিরিয়াল কী কাজগুলো করতে হয়, অর্থাৎ কোন কাজের পর কোন কাজটা করতে হবে, এখানে সেই জিনিসটাই বুঝাই দিছে। আশা করি এটা মেনটেন করে পড়বেন বাসায় যে কোন কাজটার পরে কোন কাজটা হয়। প্রথম পিকচারে লেখা আছে ঝপসুরুল রেজিস্ট্রেশন হাদা করা।
ঝপসুরুল হাদা রেজিস্ট্রেশন করা, এরপরে করতে হবে খিদারিদা অপেক্ষা করা, রেজিস্ট্রেশন করার পরে অপেক্ষা করতে হবে। তার পাশে আছে ছেউনুল, শরীরের ছে মানে এখানে শরীর বোঝাচ্ছে, ওন দিয়ে তাপমাত্রাকে বোঝাচ্ছে, ছেউনুল শরীরের তাপমাত্রা, ঝেদা মাপা বা পরিমাপ করা, ছেউনুল ঝেদা শরীরের তাপমাত্রা মাপা। তারপরে আছে ঝিল্লিয়েরুল চিকিৎসা হাদা করা, অবলিক দিয়ে আছে ফাত্তা গ্রহণ করা। ঝিল্লিয়েরুল হাদা চিকিৎসা করা, এই শব্দটা ডাক্তারের সাথে ব্যবহার করতে হবে, মানে ডাক্তার তাকে চিকিৎসা করছে আর পেশেন্ট যে চিকিৎসা গ্রহণ করতেছে তার ক্ষেত্রে হবে ঝিল্লিয়েরুল ফাত্তা চিকিৎসা গ্রহণ করা। নিচে আছে ছিরিয়রুল চিকিৎসা, দেখেন এই ছিরিয় আর হচ্ছে ঝিল্লিও দুইটা অর্থই চিকিৎসা, তবে একটু পার্থক্য আছে। ঝিল্লিও যেটা, এটা হচ্ছে এইটার যে চিকিৎসাটা সেটা হচ্ছে ডাক্তার যখন পরীক্ষা নিরীক্ষা করে পেশেন্টকে তখন এর চিকিৎসাটা হচ্ছে ঝিল্লিও, আর ছিরিয় হচ্ছে নার্স বা ডাক্তার যখন সরাসরি তাকে মেডিসিন দিচ্ছে সেই সময় চিকিৎসাটা হচ্ছে ছিরিয়। তো ছিরিয়রুল হাদা চিকিৎসা করা, নার্স বা ডাক্তার তাকে চিকিৎসা করতেছে তখন এই শব্দটা ব্যবহার করতে হয়। ছিরিয়রুল ফাত্তা চিকিৎসা গ্রহণ করা, এটা পেশেন্টের সাথে ব্যবহার করা হয়। এক্সরেইরুল এক্সরে চিক্তা করা, চিক্তা মূলত হচ্ছে এটা হচ্ছে কোনো কিছু তোলা, অর্থাৎ এক্সরে এটাতে একটা ছবি তোলার মতোই, তাই এখানে চিক্তা ব্যবহার করা হয়েছে। এক্সরেইরুল চিক্তা এক্সরে করা। পাশে আছে ঝুসারুল ইনজেকশন নোথা দেওয়া, হিউত বাচ্চিমের পরে যখন দ আসে তখন এই দটা থ উচ্চারণ করতে হয়, নোথা দেওয়া। পাশে আছে মাত্তা নেওয়া, তো ঝোসারুল নোথা ইনজেকশন দেওয়া, ঝোসারুল মাত্তা ইনজেকশন নেওয়া, অর্থাৎ একটা ডাক্তারের সাথে একটা পেশেন্টের সাথে শব্দ। সুসরুল অপারেশন বা সার্জারি হাদা করা, ফাত্তা গ্রহণ করা বা পাওয়া। সুসরুল হাদা অপারেশন করা, সুসরুল ফাত্তা অপারেশন গ্রহণ করা। তার নিচে আছে ছবাগুল প্রেসক্রিপশন হাদা করা, ফাত্তা গ্রহণ করা। ছবাঙুল হাদা প্রেসক্রিপশন করা, ছবাঙুল ফাত্তা প্রেসক্রিপশন গ্রহণ করা। ইয়াক ঔষধ, সিনবুনচুং পরিচয়পত্র, ছবাংজন প্রেসক্রিপশন পত্র। ছবাং এটা হচ্ছে প্রেসক্রিপশন, ছবাংজন এটা দিয়েও প্রেসক্রিপশন বোঝায়, অর্থাৎ ছবাংজন হচ্ছে প্রেসক্রিপশনে যেই লেখাটা থাকে ওষুধ বা বিভিন্ন নির্দেশনাবলী সেইটাকে বলতেছে ছবাংজন প্রেসক্রিপশন পত্র বা প্রেসক্রিপশন। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেওয়া আছে। ঝহি আমরা বা আমাদের, এটা হচ্ছে বিনীত রূপ। উড়ি এই শব্দটার অর্থ আমরা বা আমাদের। উড়ির সাধারণত সবার সঙ্গে ব্যবহার করা যায়, তবে আরেকটু বিনয়ীভাবে বা আরেকটু শ্রদ্ধার সঙ্গে আমরা বা আমাদের প্রকাশ করার জন্য তখন ঝহি ব্যবহার করতে হয়। ঝিল্লিয় চিকিৎসা সিল রুম বা কক্ষ, ঝিল্লিয় সিল চিকিৎসা রুম বা চিকিৎসা কক্ষ। ছউম প্রথম। ফুরুদা ডাকা গাওয়া ভরা, এর বিভিন্ন অর্থ আছে, ক্ষেত্র বিশেষের মিনিংটা করতে হয়। ফুরুদা ডাকা গাওয়া বা ভরা। ঝনহোয়া ফোন বনহ নাম্বার, ঝনহোয়া বনহ ফোন নাম্বার। ফোহজা অভিভাবক। শব্দার্থগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। শব্দার্থের নিচে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। এখানে যে পিকচারগুলো দেখা যাচ্ছে এই পিকচারের শব্দার্থগুলো আমরা পড়ে আসছি। এখানে দুইটা বাক্য কমপ্লিট করে দেওয়া আছে, নিচের দুইটা বাক্য একা একা কমপ্লিট করবেন। এর আদলে যতটুকু বুঝতে পারেন এটা একটা কনভারসেশনের মতন হোমওয়ার্ক করতে হবে, এবং আপনার বাক্যটা ঠিক হয়েছে কিনা এটা চেক করার জন্য বইয়ের পিছনে এর অ্যান্সারটা দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে চেক করে নেবেন। এটা আপনি বাসায় কমপ্লিট করবেন। আমরা তারপরে নিচে চলে আসি। নিচে আমাদের ব্যাকরণ মুনববটা আছে। মুনবব ব্যাকরণ গ্রামার ইল এক। এই অধ্যায়ের প্রথম গ্রামারটা হচ্ছে উমিয়ন বা মিয়ন। এই গ্রামারটি দিয়ে আসলে শাব্দিকভাবে কী অর্থ প্রকাশ করে, শাব্দিকভাবে এটা লে এরকম অর্থই বেশি প্রকাশ করে, তবে মাঝে মাঝে ক্ষেত্র বেশি এটা যদি এরকম অর্থও প্রকাশ করে। আমরা এর বিবরণটা পড়ি। বিবরণে কি লেখা আছে। উমিয়ন এই গ্রামারটি ভার্ব অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে আগের বিষয়টি পরবর্তী বিষয়ের জন্য শর্ত বা অনুমান প্রকাশ করে। আগের বিষয়টি পরবর্তী বিষয়ের জন্য যখন শর্ত বা অনুমান প্রকাশ করবে তখন এর অর্থটা লে বা অনেক সময় যদি এরকম অর্থ প্রকাশ করবে। আমরা এই উদাহরণগুলো পড়লে মিনিং করলে তখন বিষয়টা আর একটু ভালো বুঝতে পারবো। ব্যবহারের একটা নিয়ম আছে, যেহেতু এখানে দুইটা অপশন আছে। ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে দা বাদ দেওয়ার পরে যদি ভাতসিম থাকে তাহলে আমরা উমিয়ন ব্যবহার করব, আর ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে দা বাদ দেওয়ার পরে যদি ভাতসিম না থাকে বা ভাতসিমের যদি রিউল থাকে তখন আমরা মিয়ন ব্যবহার করব। ভাতসিমের রিউল থাকা আর না থাকাটা একই কথা, একই জিনিস। আশা করি এটা এখন আমরা সবাই জানি। ব্যবহারের মধ্যে আছে মক্তা, দা বাদ দেওয়ার পরে এখানে ভাতসিম আছে, তো ভাতসিম থাকলে এখানে উমিয়ন ব্যবহার করতে হবে। মগুমিয়ন, মক্তা মানে হচ্ছে কোনো কিছু খাওয়া, আর উমিয়ন এটার অর্থ লে অর্থ প্রকাশ করবে, তাহলে মগুমিয়ন খেলে এরকম অর্থ করতে হবে।
নিচেরটা আছে আফুদা মানে হচ্ছে ব্যথা বা অসুস্থ, দা বাদ দেওয়ার পর এখানে উ থাকলে আমাদের কি ব্যবহার করতে হবে, যেহেতু এখানে নিচে ভাতছিম নাই, তো না থাকার কারণে এখানে মিয়ন ব্যবহার করতে হবে। আফু মিয়ন অর্থ হচ্ছে ব্যথা হলে বা অসুস্থ হলে। নিচেরটা আছে সালদা মানে হচ্ছে বসবাস করা, দা বাদ দেওয়ার পর এখানে ভাতছিমে রিউল আছে, তো ভাতছিমে রিউল থাকা আর না থাকা একই কথা, হিসাব করতে হবে এখানে ভাতছিম নাই, তখন ব্যবহার করতে হবে মিয়ন। তাহলে এখানে হয়ে যাবে সালমিয়ন বসবাস করলে বা বাস করলে। উদাহরণের মধ্যে আছে শিগানি সময়, ইসুমিয়ন থাকলে, ইত্তা মানে আছে বা থাকা, দা বাদ দেওয়ার পর এখানে ভাতছিম ছিল তাই এখানে উমিয়ন ব্যবহার করছে, এর অর্থটা লে এরকম অর্থ প্রকাশ করতে হবে। তাহলে শিগানি ইসুমিয়ন সময় থাকলে খোংওয়ানেস পার্ক থেকে ছুক্ষু হেয় ফুটবল খেলি। সে বলতেছে সময় থাকলে পার্ক থেকে ফুটবল খেলি। তো এখানে গ্রামারটা বোঝার বিষয় হচ্ছে যখন ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে উমিয়ন বা মিয়ন থাকবে তখন এর অর্থটা লে এরকম অর্থ প্রকাশ করতে হবে, অনুবাদটা ওইভাবে করতে হবে। তার নিচে আছে আজিজা শি, আজিজা ম্যাডাম বা আজিজা সাহেব, ঝনহা বনহরুল মোবাইল ফোন নাম্বার, আলমিয়ন মানে জানলে, আলদা মানে হচ্ছে কোনো কিছু জানা, মিয়ন মানে লে বোঝাইতেছে, তাহলে আলমিয়ন জানলে। এখানে মিয়ন কেন ব্যবহার করছে, কারণ এখানে রিউল আছে, দা বাদ দেওয়ার পরে ভাতছিমে রিউল থাকা আর না থাকা একই কথা, এই জন্য এখানে মিয়ন ব্যবহার করা হয়েছে। জানলে খারুচ্ছা জুসেও শিখিয়ে দিন বা শিখিয়ে দিবেন। বলতেছে আজিজা শি বা আজিজা ম্যাডামের মোবাইল ফোন নম্বর জানলে শিখিয়ে দিবেন বা শিখিয়ে দিন। তার নিচে উদাহরণে বলতেছে হানগুগে কোরিয়াতে খামিয়ন গেলে, খাদা মানে হচ্ছে যাওয়া, দা বাদ দেওয়ার পর এখানে ভাতছিম ছিল না তাই মিয়ন ব্যবহার করছে, এর অর্থ লে এরকম অর্থ প্রকাশ করতে হবে। তাহলে খামিয়ন গেলে মুয়ল কি হাগো শিফয় করতে চাও বা কি করতে চান, মানে কোরিয়াতে গেলে কি করতে চান প্রশ্ন করতেছে এখানে। নিচে বলতেছে হানগু কোরিয়ার হয়েসা এস কোম্পানি থেকে ইরাগো শিফয় কাজ করতে চাই। খুবই সহজ গ্রামার, সহজ কথা, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে উমিয়ন বা মিয়ন গ্রামারটি থাকলে তখন লে এরকম অর্থ অনুবাদ করবেন, আবার অনেক সময় এটা যদি এরকম দিয়ে অনুবাদ করতে পারেন, সমস্যা হবে না। গ্রামারটি কতটুকু বুঝতে পারলেন বা কোনো কনফিউশন আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। নিচে এর হোমওয়ার্কটা আছে, এই গ্রামারটা কতটুকু বুঝতে পারলেন সেই বিষয়ে এখানে 4টা শব্দ দেওয়া আছে, এই শব্দ দিয়ে নিচের যে বাক্যগুলো আছে শূন্যস্থানের মতন এই বাক্যগুলো কমপ্লিট করবেন। পুরোটা পড়বেন, যেইটার সঙ্গে যে শব্দটা যাবে সেই শব্দের শেষে দা বাদ দেওয়ার পরে এই যে মিয়ন বা উমিয়ন এই গ্রামারটি ব্যবহার করবেন এবং এই বাক্যগুলো সম্পন্ন করবেন। এবং তার নিচে এখানে আর একটা হোমওয়ার্ক আছে, এখানে পিকচারে যেই বিষয়টা দেখা যাচ্ছে এটা দিয়ে একটা কনভারসেশন করতে হবে, ওনারা একটা উদাহরণ করে দিয়েছে, আমি অনুবাদটা করে দিয়েছি, আমি একটা উদাহরণ এখানে করেও দিছি। সো এই পিকচার থেকে আপনি যেটা বুঝতে পারতেছেন সেই শব্দটা এখানে নেবেন, সেই শব্দের সাথে এই গ্রামারটা মিয়ন বা উমিয়ন গ্রামারটা বসাইয়া এই বাক্যগুলো কমপ্লিট করবেন। এটা আপনি বাসায় একা একা কমপ্লিট করবেন। আমরা নিচে চলে আসি, তারপরে থে হওয়া কথোপকথন ইল এক কনভারসেশনে আমরা পিকচারে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, সম্ভবত একজন ডাক্তার বা নার্স এবং আরেকজন পেশেন্ট, এবং তারা কি বলতেছে আমরা পড়ি। খান হোসা নার্স বা সেবিকা, তিনি বলতেছে আন্যং হাসেও কেমন আছেন, ঝহি আমাদের ফিয়ংওয়ানে হাসপাতালে ছৌম প্রথম বা প্রথমবার, ওশিয়স্য এসেছেন কি, ওদা মূল ভার্ব নামাতে, দা বাদ দেওয়ার পর এখানে আবার শি ব্যবহার করছে, শিটা কেন অতিরিক্ত ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই যে নার্স যিনি তিনি তার রোগী যে পেশেন্ট আছে তাকে সম্মান দিয়ে কথা বলতেছে। আমরা জানি সম্মান দিয়ে কথা বলার ক্ষেত্রে তখন ভার্বের শেষে শি ব্যবহার করতে হয়। আবার এখানে পাস্ট টেন্সের জন্য এখানে সাংসদ ব্যবহার করা হয়েছে শিয়স্য। এই জিনিসটা কেমন হয়েছে আমি একটু শর্ট করে বোঝাই যদি দেই। শিটা ব্যবহার করছে তাকে সম্মান দিয়ে কথা বলার জন্য, এবং পাস্ট টেন্সের জন্য এখানে অস্যয় ব্যবহার করছে। তাহলে শি এবং এখানে যে ই এরপরে অ আছে, তো দুইটা মিলে কোরিয়ান ভাষাতে শর্ট করে লেখার জন্য এটা একটা নিয়মে শিয়স্যয় হয়ে যায়। তাহলে এখানে হয়ে গেছে এই জন্যে ও শিয়স্যয়, মানে এসেছেন কি, যেহেতু এটা পাস্ট টেন্স সাংসদ এখানে আছে এবং সাথে প্রশ্নও করছে, এসেছেন কি এরকম অনুবাদ করতে হবে। নার্স বলতেছে আন্যং হাসেও কেমন আছেন, ঝহি ফিয়ংওয়ানে ছৌম ওশিয়স্যয় আমাদের হাসপাতালে প্রথমবার এসেছেন কি, বা আমাদের হাসপাতালে প্রথম এসেছেন প্রশ্ন করতেছে এখানে। এবার আজিজা ম্যাডাম যিনি পেশেন্ট তিনি বলতেছে নে জি বা হ্যাঁ, ছৌমিয়েও প্রথমবার বা প্রথম, ছৌম এটা একটা নাউন এবং সাধারণ একটা বাক্যকে চলিত ভাষায় শেষ করছে ইয়ে দিয়ে। নে জি বা হ্যাঁ, ছৌমিয়েও প্রথমবার বা প্রথম। খানোসা নার্স বলতেছে খুরম তাহলে ইও গিয়ে এইখানে ইরুম গোয়া, ইরুম নাম, গোয়া এবং ইরুম গোয়া নাম এবং ঝনহা বনহরুল মোবাইল ফোন নাম্বার
সজুসেও লিখে দিন বা লিখুন। সুদা মূল ভার্বটা ছিল, দা বাদ দেওয়ার পর এখানে উ ছিল। উ এরপরে যখন আবার অ চলে আসে তখন এই নিয়ম অনুযায়ী নিচের উটা উঠে যায়, তখন এটা সজুসেও এইভাবে লিখতে হয়, সজুসেও লিখে দিন বা লিখুন। খুরিগো এবং সিনবন চুঙুল পরিচয়পত্র ফয় জুসেও প্রদর্শন করুন বা দেখিয়ে দিন। ফয়দা মানে হচ্ছে কোনো কিছু দেখানো বা প্রদর্শন করা, এখানে অজুসেও গ্রামারটি ব্যবহার করা হয়েছে, তাকে সম্মান দিয়ে একটা অনুরোধ করতেছে। ফয় জুসেও প্রদর্শন করুন বা দেখান, সেরকম অর্থ প্রকাশ করবে। নার্স বলতেছে খুরম তাহলে ইয়োগিয়ে ইরুমগুয়া ঝনহা বনহরু সজুসেও, তাহলে এখানে নাম এবং মোবাইল ফোন নম্বর লিখে দিন বা মোবাইল ফোন নম্বর লিখুন। খুরিগো সিনবুনচুঙ্গুল ফয়জুসেও এবং পরিচয়পত্রটা দেখান বা পরিচয়পত্রটা প্রদর্শন করুন। নিচে আজিজা বলতেছে সিনবুনচুং পরিচয়পত্র ইয়োগি ঈশ্বয়, ইয়োগি এখানে ঈশ্বয় আছে। এর আগের একটা ক্লাসে এইটা একটা শিখাইছিলাম যে সিচুয়েশন অনুযায়ী যখন ইয়োগি ঈশ্বয় এটা বলবে তখন এর অর্থটা হবে এই নিন, এরকম অর্থ প্রকাশ করতে হবে। এগুলো একটা ফ্রেশ ওয়ার্ডের মতন কাজ করে সিচুয়েশনের উপরে, এর আগের ক্লাসে এই বিষয়টা বলছি। তাহলে সিনবনচুং পরিচয়পত্র ইয়োগি ঈশ্বয় এই নিন। নিচে খানসা বলতেছে ঝামসিমান কিছুক্ষণ বা কিছু সময়, খিদারিসেও অপেক্ষা করুন। খুরিগো এবং ইরুমুল নাম ফুরুমিয়ন ডাকলে, ফুরুদা মানে হচ্ছে ডাকা, দা বাদ দেওয়ার পরে ভাতছিম নাই, তাই এখানে মিয়ন ব্যবহার করছে, লে এরকম অর্থে অনুবাদ করতে হবে। ফুরুমিয়ন ডাকলে ঝিনলিও সিল, ঝিনলিও সিল মানে হচ্ছে চিকিৎসার রুম, রো দিয়ে দ্বারা দিয়ে মাধ্যমে অর্থ প্রকাশ করতেছে, মানে ওই দিকে যাইতে হবে চিকিৎসা রুমের দিকে, সেটা বলতেছে। ঝিল্লিও ছিল চিকিৎসার রুমে, থুরো গাছেও প্রবেশ করবেন, থুরো গাদা মানে হচ্ছে প্রবেশ করা, সেও দিয়ে এখানে সম্মান দিয়ে অনুরোধ করতেছে তাকে। খানসা বলতেছে ঝামসিমান খিদারিসেও কিছু সময় অপেক্ষা করুন। খুরিগো এবং ইরুমুল ফুরুমিয়ন নাম ডাকলে ঝিল্লিও সিল্ল থুরো গাছেও চিকিৎসা রুমে প্রবেশ করবেন। আজিজা বলতেছে নে জি খামসা হামনিদা, ধন্যবাদ। কনভারসেশনটা খুব ভালো করে বাসায় পড়বেন এবং বেশি বেশি করে লিসেনিং শুনবেন, এই ট্র্যাকটা প্লে করে বেশি বেশি করে লিসেনিংটা শুনবেন, তাহলে লিসেনিংয়ের অ্যান্সারটা সহজে দিতে পারবেন। কনভারসেশনে দুইটা প্রশ্ন আছে, আমরা শেষ করি। থেদাপ্ফে বয়ও উত্তর করে দেখুন। প্রথম প্রশ্নে বলতেছে আজিজা শিনুন, আজিজা ম্যাডাম ঝিগুম এখন অদিয়ে কোথায় ঈশ্বয় আছে, প্রেজেন্ট টেন্সে চলিত ভাষা দিয়ে প্রশ্ন করছে। এটা কিন্তু আবার পাস্ট টেন্স ভাইবেন না সাংসিয়ত দিয়ে, এই সাংসিয়ত কিন্তু হচ্ছে মূল শব্দের সঙ্গে সাংসিয়ত, এটা কিন্তু টেন্সের সাংসিয়ত না। এই বিষয়টা কিন্তু এর আগে একদিনই বিস্তারিত বুঝাইছি। ঈশ্বয় এখানে কোথায় আছে প্রশ্ন করতেছে, তাহলে আজিজা ম্যাডাম এখন কোথায় আছে? এই যে খানহসার সাথে আজিজা ম্যাডাম কথা বলতেছিল, সে জিজ্ঞাসা করতেছিল যে হসপিটালে কি প্রথমবার এসেছেন কিনা, তখন সে বলছিল জি প্রথমবার এসেছি। তাহলে আজিজা ম্যাডাম এখন কোথায় আছে? ফিয়ংওয়ানে আছে, হাসপাতালে আছে। দ্বিতীয় প্রশ্নে বলতেছে ফিয়ংওয়ানে হাসপাতালে ছৌম প্রথম বা প্রথমবার, খামিয়ন গেলে, মুয়সি কি ফিরিও হেও প্রয়োজন। হাসপাতালে প্রথমবার গেলে কি প্রয়োজন, হাসপাতালে প্রথমবার গেলে কি প্রয়োজন হয়? আমরা কনভারসেশন থেকে যেটা বুঝতে পারছিলাম যে আজিজা প্রথমবারের জন্য হাসপাতালে গেছে, এরপরে নার্স তাকে বলছিল যে এখানে নাম এবং মোবাইল ফোন নাম্বারটা লিখে দিন এবং পরিচয়পত্রটা দেখান বা পরিচয়পত্রটা প্রদর্শন করুন। তার মানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি পরিচয়পত্রটা তার অবশ্যই প্রয়োজন। তাহলে হাসপাতালে প্রথমবার গেলে কি প্রয়োজন? তার পরিচয়পত্রটা প্রয়োজন, বা আরেকটু বিস্তারিত বলার জন্য আপনি নাম এবং মোবাইল ফোন নাম্বারটাও সেখানে লিখতে হয়, এটাও আপনি বলতে পারেন। তো সেটা আপনি যখন কোশ্চেনটা থাকবে এবং এটার অপশনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার অ্যান্সারটা কোনটা হবে। তো কনভারসেশন যদি ভালো করে শেষ করতে পারেন, বুঝতে পারেন, তো এরকমভাবে এগুলোর উত্তর দিতে পারবেন। কনভারসেশনের নিচে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় কমপ্লিট করবেন। এখানে যে পিকচার আছে এটা থেকে, এখানে কিছু শব্দ আছে, এই শব্দ থেকে ওনারা একটা কনভারসেশন করছে, আপনি এটা থেকে যতটুকু বুঝতে পারেন এই শব্দগুলো ব্যবহার করে আপনি আপনার মতন করে একটা কনভারসেশন করেন, আপনি যতটুকু পারেন। এগুলো করলে কি হবে, আপনার স্কিলটা বাড়বে কোরিয়ান ভাষার উপরে। তার নিচে ফারুম উচ্চারণ দেওয়া আছে, উচ্চারণের মধ্যে এখানে 6টা বর্ণ আছে, এই 6টা বর্ণ এগুলো আমরা এই উচ্চারণগুলো এখন সবাই জানি, এবং এই 6টা বর্ণ যখন ভাচ্ছিম রূপে শব্দের নিচে বসে তখন এই 6টা বর্ণরই তখন ত উচ্চারণ করতে হয়। এটা ভাচ্ছিমের একটা নিয়ম এখানে লিখে দিয়েছে, আশা করি এটা এখন সবাই পারেন। এই জন্য এই বিষয়ে এখন আর বিস্তারিত কিছু বলবো না, এখানে ইম্পর্টেন্ট কোনো রুলস থাকলে আমি সেটা ক্লাসে সুন্দর মতো বুঝাই দেবো ইনশাল্লাহ। আমরা তারপরে নিচে চলে আসি। অহুই শব্দার্থ ই 2, সিনছে শরীর বা শরীরের গঠন, মিত এবং ঝিংসাং লক্ষণ বা উপসর্গ, খোয়াল্যন সম্পর্কিত অহৈ শব্দার্থ ইল 1। শরীর এবং লক্ষণ সম্পর্কিত শব্দার্থ 1, মানে এটার আরও পার্ট আছে, সামনে হয়তো আমরা পাবো।
এখানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম এখানে দেওয়া আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের অবশ্যই জানা থাকা দরকার। প্রথম পিকচারে একদম উপরেই লেখা আছে মরি, মাথা, তারপরে আছে নুন, চোখ, খো, নাক, ইপ, ঠোঁট, ই, দাঁত, অলগুল, মুখমণ্ডল বা ফেস, চেহারা, সেটাকে বোঝায় অলগুল, খই, কান। তার পাশে যে মানব দেহ যেটা আছে এটা একদম প্রথমেই লেখা আছে খাসুম, বুক, হরি, কোমর, সন্মুখ, হাতের কবজি, শোন মানে হচ্ছে হাত, মুখ মানে এখানে কবজিকে বোঝাইতেছে, সন্মুখ হাতের কবজি, সোন গারাক হাতের আঙ্গুল, সোন দিয়ে এখানে হাতকে বোঝাচ্ছে, গারাক মানে একসাথে, সোন গারাক হাতের আঙ্গুল, থারি পা, ফালমুখ পায়ের গোড়ালি বা পায়ের কবজিও বলতে পারেন, পায়ের গোড়ালি বা পায়ের কবজি। তার পাশে ফাল, ফাল মানে হচ্ছে পায়ের পাতা, মুরুপ হাঁটু, ফে পেট, মোম শরীর, শোন হাত, ফাল বাহু বা অনেক সময় এটা দিয়ে হাতও বোঝায়, অকে এটা হচ্ছে কাঁধ। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নামগুলো খুব সুন্দর মতো মুখস্থ করবেন এবং এরপরে আমরা এখন বিভিন্ন যে রোগের যে লক্ষণ বা উপসর্গগুলো আছে আমরা সেই শব্দ অর্থগুলো শিখি। খামগিয়ে সর্দি বা ঠান্ডা, খল্লিদা লাগা। খামগিয়ে খল্লিদা সর্দি বা ঠান্ডা লাগা। মরিগা মাথা আফুদা ব্যথা বা অসুস্থ, মরিগা আফুদা মাথা ব্যথা। ফেগা পেট আফুদা ব্যথা, ফেগা আফুদা পেট ব্যথা। থারিরুল পা থাচ্ছিদা আঘাত পাওয়া, থাচ্ছিদা মানে হচ্ছে আঘাত পাওয়া, থারিরুল থাচ্ছিদা পায়ে আঘাত পাওয়া। নুন চোখ বিয়ঙ্গি এখানে রোগ বুঝাইতেছে, নুন বিয়ঙ্গি চোখের রোগ, নাদা হওয়া, নুন বিয়ঙ্গি নাদা চোখের রোগ হওয়া। নিচে কিছু শব্দ অর্থ আছে, হোয়ানজা অর্থ রোগী পেশেন্ট, উঞ্জন হাদা ড্রাইভিং করা বা গাড়ি চালানো, ছাদা ঠান্ডা। শব্দ অর্থগুলো খুব ভালো করে শেষ করবেন। নিচে এর কিছু হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কগুলো বাসায় করবেন, এখানে পিকচার দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি বুঝাইতেছে। তো সেই শব্দ অর্থ দিয়ে এই বাক্যগুলো কমপ্লিট করবেন, এই যে উদাহরণের দুইটা যেভাবে দেওয়া আছে এইভাবে আপনি নিচে দুইটা কমপ্লিট করবেন। তার নিচে চলে আসি আমরা মুনবব ব্যাকরণ গ্রামার ই2। এই অধ্যায়ের আমাদের দ্বিতীয় গ্রামারটা হচ্ছে জি মাসেও। এই জি মাসেও গ্রামারটি দিয়ে কি করা হয়, সাধারণত এর মিনিংটা হবে হচ্ছে না, এটা দিয়ে কোনো কিছু না বা নিষেধ করা হয়। যেমন সম্মানের সাথে কোনো কাজ না করার অনুরোধ, যেহেতু এখানে শেষে সেও আছে, সেও দিয়ে কি করতেছে, তাকে সম্মান করতেছে, আর জিমা দিয়ে নিষেধ করতেছে, তার মানে সম্মানের সাথে কোনো একটা কাজ করার মানে কোনো একটা কাজ না করার অনুরোধ করতেছে, তখন না এরকম অর্থ প্রকাশ করবে। বিবরণটা পড়ি আমরা। জি মাসেওটা ভার্বের সাথে যুক্ত হয়ে কোনো কাজ না করতে অনুরোধ করা বা কোনো কাজ না করতে পারার জন্য নিষেধ করার সময় ব্যবহার করা হয়। সহজ কথা, জি মাসেও গ্রামারটা ভার্বের সঙ্গে ব্যবহার করতে হবে, ভার্বের শেষে দা বাদ দেওয়ার পরে, এবং এইটার অর্থ না প্রকাশ করবে। সিচুয়েশনটা হবে সম্মানের সাথে কোনো কাজ না করার অনুরোধ করা, সেই রকম অর্থে প্রকাশ করবে এটা। উদাহরণটা পড়ি আপনার কি লেখা আছে, ইয়োগিয়ে এখানে আনচি মাসেও বসবেন না, এখানে জিউতের পরে আবার জিউত আছে, এই জন্য এই জটা চ উচ্চারণ করতে হবে। আন্থা মানে হচ্ছে কি বসা, তো দা বাদ দেওয়ার পরে এখানে জি মাসে ব্যবহার করছে। আন্থা একটা ভার্ব, ভার্বের সাথে গ্রামারটা ব্যবহার করতে হবে এবং এটা দিয়ে না অর্থ প্রকাশ করবে, তবে সেই নাটা হবে কি সম্মানের সাথে তাকে না এরকম করে কোনো একটা কিছু না করার অনুরোধ করতেছে। তাহলে ইয়োগিয়ে আনচি মাসেও মানে এখানে বসবেন না, সহজ কথা। নিচে আছে শিনবারুল জুতা শিনগো পরিধান করে, শিনবারুল শিন মানে জুতা পরিধান করা, তাহলে জুতা পরিধান করে ফাঙে রুমে থুরোগাজি মাসেও প্রবেশ করবেন না, তাকে নিষেধ করতেছে, তবে নিষেধটা করতেছে কিভাবে, সম্মানের সাথে তাকে অনুরোধ করে তাকে নিষেধ করতেছে। থুরোগাদা মানে হচ্ছে প্রবেশ করা, একটা ভার্ব, দা বাদ দেওয়ার পরে জি মাসেও ব্যবহার করছে, নিষেধ করতেছে সেও দিয়ে, আবার তাকে সম্মানও করতেছে। শিনবারুল শিনগো জুতা পরিধান করে বা জুতা পরে ফাঙে থুরোগাজি মাসেও রুমে প্রবেশ করবেন না। নুনি মানে হচ্ছে বরফ, এই নুন মানে আবার চোখ বুঝেন না, নুনি বরফ মানি অনেক বা বেশি, উল্টে নুন পড়ার সময়, নুনি ওদা মানে হচ্ছিল তুষার পড়া, তুষার আসা বা তুষার পড়া, সহজ কথা তুষার পড়া। তাহলে নুনি মানি উল্টে নুন তুষার বেশি পড়ার সময় থুংসান হাজি মাসেও পাহাড়ে চড়বেন না বা পর্বত আরোহণ করবেন না। থুংসান হাদা হচ্ছে পাহাড়ে চড়া, এটা একটা ভার্ব, দা বাদ দেওয়ার পরে জি মাসেও ব্যবহার করা হয়েছে। যেহেতু কোনো অপশন নাই তাই বাচ্চিন থাক বা না থাক উভয় ক্ষেত্রেই জি মাসেও ব্যবহার করতে হবে, তখন এটা সম্মানের সাথে
কোনো কাজ না করার অনুরোধ করতেছে। তুষার যখন বেশি পড়বে সেই সময়টায় পাহাড়ে চড়বেন না, সেটা অনুরোধ করে নিষেধ করতেছে তাকে। আশা করি গ্রামারটা বুঝতে পারছেন, খুবই সহজ বিষয়। এরপরও কনফিউশন থাকলে একটু কমেন্টে জানাবেন। নিচে এই গ্রামারের হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করতে পারবেন। এখানে পিকচারের মধ্যে ক্রস দেওয়া আছে, তার মানে এইটা করা যাবে না। উদাহরণটা পড়লে আপনি বুঝতে পারবেন। নিচের শূন্যস্থান বাক্যগুলোর পাশে যে ভার্বগুলো লেখা আছে এই ভার্বের সাথে এই গ্রামারটা ব্যবহার করে বাক্যগুলো কমপ্লিট করবেন। খুবই সহজ, এটা বাসায় কমপ্লিট করতে পারবেন। তার নিচে আরেকটা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কে কনভারসেশন করবেন। এখানে পিকচারের মধ্যে ক্লোজ দেয়া, তার মানে এটা করা যাবে না, এটা নিষেধ করতে হবে, অবশ্যই এই গ্রামারটা ব্যবহার করতে হবে। এখানেও এই উদাহরণগুলো দেখবেন, দুইটা উদাহরণ করে দেওয়া আছে এবং যেই শব্দগুলো শূন্যস্থানে যাবে সেই শব্দের সাথে এই গ্রামারটি ব্যবহার করে বাক্যগুলো কমপ্লিট করবেন। আশা করি এটা আপনি করতে পারবেন। তার নিচে আমরা চলে আসি থেহা কথোপকথন ই2। এখানে আমরা দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি। এখানে একজন ডাক্তার বা নার্স আছে এবং একজন পেশেন্ট আছে। তারা কি বলতেছে আমরা পড়ি। উইসা ডাক্তার বলতেছে অদিগা কোথায় আফু সেও ব্যথা। এখানে সেও কেন ব্যবহার করছে? এই যে ডাক্তার যিনি পেশেন্ট আছে তাকে সম্মান দিয়ে কথা বলতেছে। আমরা জানি যে সম্মান দিয়ে কথা বলতে হলে সিও ব্যবহার করা যায়, আবার সেও ব্যবহার করা যায়, দুইটাই সেম। তাহলে আফু সেও অর্থ হচ্ছে ব্যথা। যেহেতু এখানে প্রশ্ন করছে, তাহলে অদিগা আফু সেও কোথায় ব্যথা জিজ্ঞাসা করতেছে। এবারে জায়া যিনি পেশেন্ট তিনি বলতেছে মগি গলা, নমু খুব, আফুগো ব্যথা, আফুদা ব্যথা গো দিয়ে এবং বুঝাইতেছে। আফুগো ব্যথা এবং মরিদো মাথাও, মরি মাথা দো পার্টিকেল দিয়ে ও বুঝাইতেছে। মরিদো মাথাও আফায়ও ব্যথা। এখানে আবার কি করছে? প্রেজেন্ট টেন্সের চলিত ভাষা দিয়ে এটাকে শেষ করছে। পেশেন্ট বলতেছিল মগি নোম আফুগো, গলা খুব ব্যথা এবং মরিদো আফায়ও মাথাও ব্যথা। উইসা ডাক্তার বলতেছে ইয়োজুম ইদানিং মানে হচ্ছে আজকাল, খামগি সর্দি বা ঠান্ডার, হনজাগা রোগী মানায়ও বেশি। ইদানিং সর্দি বা ঠান্ডা লাগার রোগী বেশি, সেটা বলতেছে ডাক্তার। তারপরে বলতেছে অঞ্জে বুথ, অঞ্জে মানে হচ্ছে কবে বা কখন, বুথ এইটা থেকে অর্থ প্রকাশ করবে, তবে এটা হচ্ছে যেইখান থেকে কোনো একটা কিছু শুরু হয়েছে সেই রকম স্থানের সঙ্গে বা সেই রকম সিচুয়েশন প্রকাশ করার জন্য বুথ এই গ্রামারটি ব্যবহার করা হয়, তবে এটা দিয়ে সাধারণত থেকে অর্থ প্রকাশ করে। তাহলে অঞ্জে বুথ কবে থেকে বা কখন থেকে, আফুসিয়সয় ব্যথা করছে বা ব্যথা হয়েছিল সেটা প্রশ্ন করতেছে। আফুদা মানে হচ্ছে ব্যথা করা, শিয়সয় কেন হয়েছে যেটা এর আগের কনভারসেশনে বুঝাই দিয়েছে। এই জিনিসটা সি সম্মান দেওয়ার জন্য প্রদর্শন করছে, আর এখানে পাস্ট টেন্স ব্যবহার করছে শিয়সয় এবং সাথে প্রশ্নও করছে। ডাক্তার বলতেছে ইয়োজুম খামগি হনজাগা মানায়, ইদানিং সর্দি বা ঠান্ডা লাগার রোগী অনেক বেশি বা রোগী বেশি। অঞ্জে বুদ্ধ আফুসিয়স্য কবে থেকে বা কখন থেকে ব্যথা করছেন। জায়া এবার পেশেন্ট বলতেছে অজে গতকাল বুথ থেকে, মানে গতকাল থেকে আফাস্যয় ব্যথা করছিল। আফুদা মানে হচ্ছে ব্যথা করা, দা বাদ দেওয়ার পরে এখানে উ ছিল, উ এরপরে যখন আবার আ চলে আসছে তখন এই উটা উঠে গিয়ে এখানে আ বসাইতে হয়েছে। এটা একটা নিয়ম, লেখার নিয়ম বা ওদের একটা রুলস, এটা আমাদের ফলো করতে হবে। তাহলে আফাস্যয় ব্যথা করছিল, এখানেও পাস্ট টেন্স প্রকাশ করতেছে, গ্রামারের অংশে সাংশিয়ত আছে। পেশেন্ট বলতেছে অজে বুথ আফাস্যয়, গতকাল থেকে ব্যথা করছিল বা সে গতকাল থেকে অসুস্থ আছে সেটা প্রকাশ করতেছে। উইসা এবার ডাক্তার বলতেছে ছবাং জনুল প্রেসক্রিপশন থুরিলকেও দেব। থুরিদা ব্যবহার করছে সম্মান দিয়ে, সম্মান প্রদর্শন করার জন্য তখন থুরিদা ব্যবহার করতে হয়। এর আগের ক্লাসে আমরা এগুলো শিখছি। এবং রিউলকেও দিয়ে ভবিষ্যতের কথা বলতেছে, এটা ভবিষ্যতের একটা গ্রামার, নিজের ওই ব্যক্তি প্রকাশ করার জন্য রিউলকেও ব্যবহার করতে হয়। তো ছবাংজনু থুরিলকেও মানে প্রেসক্রিপশন দিব, ইয়াগুল ওষুধ, থুসিগো খেয়ে বা পান করা, থুসিদা এটা হচ্ছে খাওয়া বা পান করা, উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এটা সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় এই শব্দটা ব্যবহার করতে হয়। তাহলে ইয়াগুল থুসিগো ওষুধ খেয়ে, তাত্তুথান উষ্ণ বা গরম, মুরুল পানি, মানি বেশি, থুসেও পান করুন বা পান করবেন। খুরিগো এবং মারুল কথা, মানি বেশি, হাজি মাসেও বলবেন না। এই যে মারুল হাদা মানে হচ্ছে কথা বলা, দা বাদ দেওয়ার পরে জি মাসেও ব্যবহার করছে, তাকে কি করতেছে? সম্মান প্রদর্শন করে কোনো একটা কিছু না করার জন্য অনুরোধ করতেছে। এই গ্রামারটা আমরা শিখে আসলাম। তো ডাক্তার বলতেছিল ছবাংজনুল থুরিলকেও প্রেসক্রিপশন করে দিব বা প্রেসক্রিপশন দিব, ইয়াগুল থুসিগো ওষুধ খেয়ে মানে ওষুধ খাওয়ার পরে, তাত্তুথান মুরুল মানি থুসেও মানে উষ্ণ পানি, যেটা উষ্ণ পানি বা গরম পানি বেশি পান করবেন। খরিগো মারুল মানি হাজি মাসেও এবং কথা বেশি বলবেন না।
জায়া পেশেন্ট বলতেছে নে জি আলগেস সুমনিদা, বুঝতে পেরেছি। কনভারসেশন খুব ভালো করে শেষ করতে হবে, প্রতিটা লাইনের শব্দ এবং গ্রামার সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়তে হবে এবং বেশি বেশি লিসেনিং শুনতে হবে বাসায়। এবার এই কনভারসেশনের দুইটা প্রশ্ন আছে, আমরা দুইটা শেষ করি। থেতাফে বোয়ায়ও উত্তর করে দেখুন। প্রথম প্রশ্নে বলতেছে জায়া শিনুন, জায়া ম্যাডাম মানে যিনি পেশেন্ট তার কথা বলতেছে, অদিগা কোথায়, আপ্যায় ব্যথা, বা জায়া ম্যাডামের যে অসুস্থ সেই অসুস্থটা কোথায়, অদিগা আপ্যায় কোথায় ব্যথা, জায়া ম্যাডামের কোথায় ব্যথা ছিল। এখানে আমরা এই যে তার উত্তরে সে বলছিল যে মগি নমু আপ্পুগ মরিদ আপ্যায়, তার গলাও ব্যথা আবার মাথাও ব্যথা। তাহলে তার ব্যথাটা কোথায়, তার গলাতেও ব্যথা আছে এবং তার মাথায়ও ব্যথা আছে। অ্যান্সারটা এইভাবে দিতে পারবেন। 2 নম্বর প্রশ্ন বলতেছে জায়া শিনুন, জায়া ম্যাডাম মুওসুল কি হামিয়ন করলে আন্দেয় হবে না। আন্দেয় এটা একটা গ্রামার, কোনো কিছু করলে হবে না এরকম অর্থ প্রকাশ করে। সামনেও এই গ্রামারটা আমরা পাবো, তখন আমরা শিখবো। তাহলে জায়া ম্যাডামের কি করলে হবে না, এই যে ডাক্তারের কথা শুনে আমরা যেটা বলতেছিলাম যে ডাক্তার তাকে বলতেছিল যে কথা বেশি বলবেন না। তার মানে জায়া ম্যাডামের যেহেতু তার গলা ব্যথা আবার তার মাথাও ব্যথা, তো ডাক্তার তাকে অনুরোধ করে নিষেধ করছে যে আপনি কথা বেশি বলবেন না। তাহলে জায়া ম্যাডামের কি করলে হবে না, কথা বেশি বললে হবে না। একদম সহজ বিষয়, এই জন্য কনভারসেশন গ্রামার খুব সুন্দর করে বুঝতে হবে, তাহলে লিসেনিংয়ের অ্যান্সার খুব সহজে দিতে পারবেন। তার নিচে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা আমরা বাসায় চেষ্টা করবেন যতটুকু করতে পারেন। এখানে যেই পিকচার আছে এবং এখানে শব্দ অর্থ ব্যবহার করছে, একটা কনভারসেশন ওরা করে দিয়েছে, আপনি এইরকমভাবে করার চেষ্টা করেন। নিচের শব্দগুলো ব্যবহার করে, গ্রামার ব্যবহার করে যতটুকু পারেন আপনি অতটুকু চেষ্টা করেন, আপনার স্কিল বাড়বে। তার নিচে আছে ইউইয়ং হান উপযোগী দরকারি ফিওহিয়ন অভিব্যক্তি। ইউইয়ং হান ফিওহিয়ন উপযোগী অভিব্যক্তি বা দরকারি অভিব্যক্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশনে এই ফ্রেজগুলো কথাগুলো ব্যবহার করতে হয়। আমি প্রতিটা ক্লাসে এগুলো বিস্তারিতভাবে বর্ণনা করি আশা করি। ফুক সম্পূর্ণভাবে বা ভালোভাবে বা পুরোপুরি সেটাকে অর্থ প্রকাশ করে ফুক দিয়ে। সিসেয় বিশ্রাম, সিদা মানে হচ্ছে বিশ্রাম করা, দা বাদ দেওয়ার পরে সেও ব্যবহার করছে কি জন্যে, তাকে সম্মান দিয়ে কথা বলতেছে। ফুক সিসেয় ভালোভাবে বিশ্রাম নিন বা পুরোপুরি বিশ্রাম নিন বা পুরোপুরি বিশ্রাম করুন, এরকম অর্থ প্রকাশ করবে। কনভারসেশনে কি বলতেছে, মরিগা মাথা, নমু খুব, আফায় ব্যথা। মরিগা নমু আফায় মাথায় খুব ব্যথা। এবার তারপরে তাকে বলতেছে ইয়াক ওষুধ মক্ক খেয়ে, মানে ওষুধ খেয়ে ফুক সিসেয় ভালোভাবে বিশ্রাম নিন বা পুরোপুরিভাবে বিশ্রাম করুন। তাহলে এই সিচুয়েশনে এই কথাটা ব্যবহার করতে হবে, এর মিনিংটা হবে ভালোভাবে বিশ্রাম নিন বা পুরোপুরি বা একদম বিশ্রাম নিন, মানে কোনো কিছুই করা যাবে না, একদম সম্পূর্ণ বিশ্রাম যাকে বলে, পুরোপুরি রেস্ট। ওকে, এরপরে আমরা চলে আসি নিচে। মুনহুয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য, এখান থেকে আমরা শিখব হানগুগে কোরিয়ার উইরিও চিকিৎসা ছেগে ব্যবস্থা বা পদ্ধতি। কোরিয়ার চিকিৎসা পদ্ধতি বা কোরিয়ার চিকিৎসা ব্যবস্থা কেমন সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে, আমরা পড়ি কি লেখা আছে। হানগুগে কোরিয়ার ফিয়ংওনুন হাসপাতাল বা হাসপাতালগুলো ইলছা প্রথম স্তর, ইছা দ্বিতীয় স্তর, সামছা তৃতীয় স্তর, উইডিও গিগনুরো উইডিও চিকিৎসা, গিগুয়ান কেন্দ্র বা প্রতিষ্ঠান, উরো দ্বারা দিয়ে মাধ্যমে বা হিসেবে অর্থ প্রকাশ করে। তাহলে উইডিও গিগনুরো চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে, নানিম নিদা ভাগ করা, নানিদা বা হচ্ছে নানুদা এর অর্থ হচ্ছে ভাগ করা এবং এখানে বিয়োগ নিদা ব্যবহার করছে, প্রেজেন্ট টেন্সের উঁচু ভাষাটা এখানে ব্যবহার করছে। এখানে প্রথম লাইন থেকে বলতেছে যে কোরিয়ার হাসপাতালগুলো বা কোরিয়ার হাসপাতাল প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে বা চিকিৎসা প্রতিষ্ঠান দ্বারা সেটা ভাগ করা, মানে স্তর স্তর ভাগ আছে এখানে, সেই বিষয়ে তথ্য দিচ্ছে। ইলছা প্রথম স্তরের, উইরিও গিগানুন প্রথম স্তরের চিকিৎসা প্রতিষ্ঠান বা চিকিৎসা প্রতিষ্ঠানগুলো, ঝুড়ো প্রধানত, ওয়েরে বহির্বিভাগ, হোয়ানজারুল রুগী, ওয়েরে হোয়ানজারুল বহির্বিভাগের রুগীদের, ঝিল্লিও হানুন চিকিৎসা করার, ঝাগুন ছোট, খেউময়ে আকারের বা ছোট পরিসরের, দোংনে স্থানীয় এলাকার, উইওয়ান ক্লিনিক, ইনা বা অথবা ক্লিনিক বা ফোগনসরুল স্বাস্থ্যকেন্দ্র, মালহাগো বলা হয়। এখানে বলতেছে যে প্রথম স্তরের যে চিকিৎসা কেন্দ্র সেটা প্রধানত বহির্বিভাগের রোগী যারা তাদেরকে চিকিৎসা প্রদান করে এবং এটা ছোট পরিসরের স্থানীয় এলাকার একটা ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র সেগুলোকে বলা হয় বা স্বাস্থ্যকেন্দ্র সেগুলোকে বোঝায়। ইছা দ্বিতীয় স্তরের, উইরিও গিগানন দ্বিতীয় স্তরের চিকিৎসা প্রতিষ্ঠান বা চিকিৎসা প্রতিষ্ঠানগুলো, ফিয়ংসাং সুগা একসাথে জিনিসটা, ফিয়ংসাং মানে হচ্ছে হাসপাতালে যে শয্যা সংখ্যা আর কি, যে কত শয্যা সংখ্যার হাসপাতাল সেই সংখ্যাটা বলতেছে, ফিয়ংসাং সুগা হাসপাতালের শয্যা সংখ্যা,
সরুনগে 30টির ইসাঙিন বেশি, মানে দ্বিতীয় স্তরের যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো সেগুলোর হাসপাতালের শয্যা সংখ্যা হচ্ছে 30টির বেশি। ছগুম একটু খুন বড় ফিয়ংওয়ানুল হাসপাতাল মালহামনিদা বলা হয় বা হাসপাতালকে বোঝায়। এইখানে বলতেছে যে দ্বিতীয় স্তরের যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো সেগুলো হাসপাতালের শয্যা সংখ্যা হচ্ছে 30টির বেশি, একটু বড় হাসপাতালকে বোঝায় বা একটু বড় হসপিটালকে বলা হয়। ইল ইছা প্রথম দ্বিতীয় স্তরের উইরিও গিগন এসা চিকিৎসা কেন্দ্র থেকে ঝিল্লিয়রুল চিকিৎসা ফাদান্নুন দেদো, এখানে বলতেছে যে চিকিৎসা গ্রহণ করার পরেও, ফাত্তা মানে হচ্ছে গ্রহণ করা বা পাওয়া, আদ দিয়ে এখানে পাস্ট টেন্সকে বোঝাইতেছে, নুন দেদো এখানে ও এরকম অর্থ প্রকাশ করতেছে। এখানে গ্রামারের কিছু ব্যবহার আছে, সামনে আমরা এগুলো গ্রামারগুলো পাবো, তখন আমরা বিস্তারিত শিখব। ফাদান্নুন দেদো মানে চিকিৎসা গ্রহণ করার পরেও, ঝুংসাঙি লক্ষণ বা উপসর্গ, নাচ্চি আনখনা, নাত্তা মানে হচ্ছে ভালো হওয়া, দা বাদ দেওয়ার পরে জি আন ব্যবহার করছে, এটা দিয়ে নেগেটিভ না প্রকাশ করতেছে, এবং গনা দিয়ে বা অথবা প্রকাশ করতেছে। তাহলে নাচ্চি আনখনা মানে যদি লক্ষণগুলো ভালো না হয়, বা ঝংমিল গমসা নির্ভুল পরীক্ষা বা বিশদ কোনো পরীক্ষা টেস্টের যদি প্রয়োজন হয় সেই টেস্টের কথা বলতেছে। ফোকজাফান জটিল সুসরুল অপারেশন ধুঙি ইত্যাদি ফিরিও হামিয়ন প্রয়োজন হলে, সামছা তৃতীয় স্তরের উইরিও গিগনুল ফাঙ্গুন হাগে ধৈমনিদা পরিদর্শন করতে হয় বা পরিদর্শন করতে হবে। ফাঙ্গুন হাদা পরিদর্শন করা, গে ধয়ে দেয়, এটা একটা গ্রামার হবে এরকম অর্থে প্রকাশ করে, অর্থাৎ সিচুয়েশন যখন পরিবর্তন হয় ধীরে ধীরে তখন ব্যবহার করতে হয়। এটা ফাঙ্গুন হাগে থৈমনিদা পরিদর্শন করতে হয় বা পরিদর্শন করতে হবে। এখান থেকে বলতেছে যে প্রথম এবং দ্বিতীয় স্তরের চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা গ্রহণ করার পরেও যদি রোগের লক্ষণ এবং উপসর্গটা ভালো না হয়, বা বিশদ কোনো একটা পরীক্ষা বা নির্ভুল পরীক্ষা অর্থাৎ বড় ধরনের সুন্দর মতো টেস্ট করার প্রয়োজন সেটার কথা বলতেছে, এবং জটিল কোনো অপারেশন ইত্যাদি প্রয়োজন হলে তৃতীয় স্তরে যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে পরিদর্শন করতে হয়। সহজ কথা, সেখানে তাদের তখন যেতে হয়। সামছা তৃতীয় স্তরের উইরিও গিগনি চিকিৎসা কেন্দ্র সাংগুপ ঝং হাপিয়ংওয়ান, আমি একটু বুঝাই দিই। সাংগুপ মানে হচ্ছিল উচ্চ স্তরের, ঝং হাপ দিয়ে এখানে সমন্বিতকে বুঝাইতেছে, ফিয়ংওয়ান হাসপাতালকে বোঝাচ্ছে। তাহলে সাংগুপ ঝং হাপিয়ংওয়ান মানে হচ্ছে উচ্চ স্তরের সমন্বিত হাসপাতালে ঝংগুয়ে সরকারের ফিয়ঙ্গারুল মূল্যায়নে থংকুয়াহান উত্তীর্ণ হওয়া, মানে এই যে তৃতীয় স্তরে যেই চিকিৎসা কেন্দ্রটা আছে সেটা উচ্চ স্তরে একটা সমন্বিত হাসপাতাল, যেটা সরকারের যেই মূল্যায়ন আছে, যে রেটিং আছে সেই রেটিংয়ে উত্তীর্ণ হওয়া। থেহিয়ং বড় বা বৃহৎ, ফিয়ংওয়ানুরো হাসপাতালে বা হাসপাতাল দ্বারা বা হাসপাতাল হিসেবে, ইল ইছা প্রথম দ্বিতীয় স্তরের উইরিও গিগোয়ানেসা চিকিৎসা কেন্দ্র থেকে ফারেং হান ইস্যু করা ঝিল্লিও চিকিৎসার উইরিও সগা রেফারেন্স কার্ড বা রেফারেন্স পত্র ইসয়া থাকতেই হবে তাহলে, ইত্তা মানে হচ্ছে আছে বা থাকা, অয়া এটা হচ্ছে কোনো কিছুতেই হবে তাহলে, এইরকম অর্থ প্রকাশ করে, এটা একটা গ্রামার। ইসয়া থাকতেই হবে তাহলে, ঝিল্লিয়রুল চিকিৎসা ফাদুল সুমনিদা গ্রহণ করতে পারা যায় বা চিকিৎসা গ্রহণ করা সম্ভব। ফাত্তা মানে গ্রহণ করা, উলসু ইসুমনিদা কোনো কিছু সম্ভব বা কোনো কিছু করতে পারা যায়। এখানে সুন্দর একটা তথ্য দিচ্ছে যে তৃতীয় স্তরের যেই চিকিৎসা কেন্দ্র, যে চিকিৎসা কেন্দ্রটি আছে সেটি উচ্চ স্তরের সমন্বিত হাসপাতাল, যেটা সরকারের যেই মূল্যায়ন আছে, তা সরকারের যে মূল্যায়নের যেই নীতিমালা আছে সেই নীতিমালায় পাশ করা একটা বৃহৎ হাসপাতাল বা বৃহৎ হাসপাতালে প্রথম এবং দ্বিতীয় স্তরের চিকিৎসা কেন্দ্র থেকে যখন তাদের সেখানে যখন ইস্যু করায়, অর্থাৎ এইখান থেকে যখন সেখানে ট্রান্সফার করে, সহজ কথা, সেখানে যখন যাবে তখন চিকিৎসার যে রেফারেন্স পত্র বা চিকিৎসার যে রেফারেন্স কার্ড সেটা থাকতেই হবে, তাহলে চিকিৎসা গ্রহণ করা সম্ভব বা তাহলেই চিকিৎসা পেতে পারা যাবে, সেই তথ্যটা এখানে দিচ্ছে। উইডিও বিনুন চিকিৎসা ফি সাংগুপ উচ্চ স্তরের, খিগুয়ানুরো প্রতিষ্ঠান দ্বারা বা প্রতিষ্ঠানে, খালস্বরূপ যেতে না যেতেই বা দিন যত যাবে ততই, ফিসা জিমিও সেটা তত বেশি হয় বা সেটা তত বাড়তে থাকে, মানে চিকিৎসা ফিটা উচ্চ স্তরে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যেতে না যেতেই বা সেখানে যত দিন যাবে ততই সেটা কি বেশি হতে থাকে বা সেটা ততই বেশি হয়, তাই বলতেছে। ই সামছা দ্বিতীয় তৃতীয় স্তরের উইরিও গিগোয়ানে চিকিৎসা প্রতিষ্ঠানের খিয়ংও ক্ষেত্রে এই আগুল মানে অগ্রিম বুকিং বা যেটা আমাকে বলতেছি অ্যাপয়েন্টমেন্ট, মানে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট হেইয়া করতেই হবে তাহলে ঝিল্লিয়রুল চিকিৎসা ফাদুল সিসুমনিদা পাওয়া সম্ভব বা চিকিৎসা গ্রহণ করতে পারা যাবে। এখানে তথ্যটা দিচ্ছে
যে চিকিৎসা ফিটা উচ্চ স্তরে যেই চিকিৎসা প্রতিষ্ঠান আছে সেখানে দিন যত যাবে বা সেখানে যেতে না যেতেই সেটা কি বাড়তে থাকে বা সেটা বেশি হয়। এবং দ্বিতীয় এবং তৃতীয় স্তরের যে চিকিৎসা কেন্দ্র আছে সেইটার ক্ষেত্রে অগ্রিম বুকিং করতে হবে, মানে আগে থেকে সেটাকে রিজার্ভেশন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তাহলেই শুধুমাত্র চিকিৎসাটা গ্রহণ করা সম্ভব বা চিকিৎসাটা পাওয়া যাবে। তো এই বিষয়ের তথ্যটা আশা করি বুঝতে পারছেন। এবার তার পাশে এই খণ্ডে যেটা বলতেছে, মমি শরীর আফুমিয়ন ব্যথা হলে বা শরীর অসুস্থ হলে মঞ্জ প্রথমে উইওয়ানে খামনিদা, উইওয়ান মানে হচ্ছে স্থানীয় যে ক্লিনিক সেই ক্লিনিকের কথা বলতেছে, উইওয়ানে ক্লিনিকে খামনিদা যায়। তো শরীর ব্যথা হলে বা শরীর অসুস্থ হলে প্রথমে তারা ক্লিনিকে যায়। ঝনমন বিশেষায়িত বা বিশেষজ্ঞ বুনিয়াগা ক্ষেত্র, মানে বিশেষজ্ঞ ক্ষেত্র বা বিশেষায়িত একটা ক্ষেত্রের মধ্যে হয়তো ভাগ আছে, সেটার বিষয়ে কি বলতেছে যে ঝনমুন বুনিয়াগা বিশেষায়িত ক্ষেত্র বা বিশেষজ্ঞ ক্ষেত্র সেবুন দোয়া ইস্স বিস্তারিতভাবে ভাগ করা আছে বা বিস্তারিতভাবে ভাগ করা হয়েছে। এখানে একসাথে জিনিসটা পড়তে হবে, গ্রামারের সাথে ব্যবহার হয়েছে। তারপরে বলতেছে আফুন মানে ব্যথা খোসে স্থানে, আফুন খোসে মানে ব্যথার স্থানে, যেই জায়গাটা ব্যথা সেইখানে মান্নুন উপযুক্ত বা সঠিক উইওয়ানুর ক্লিনিক সাজাগামিয়ন থৈমনিদা, একসাথে পড়তে হবে। সাজাগাদা মানে কোনো একটা কিছু সার্চ করে যাওয়া, খুঁজে যাওয়া, মিয়ন লে বুঝাইতেছে, থৈমনিদা হবে, মানে সাজাগামিয়ন থৈমনিদা মানে খুঁজে গেলে হবে সেটা বলতেছে। তো এইখান থেকে যেটা বলতেছে যে বিশেষায়িত বা বিশেষজ্ঞ যে ক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রটা বিস্তারিতভাবে ভাগ করা আছে বা বিস্তারিতভাবে সেটা ভাগ করা হয়েছে, এবং ব্যথার স্থানে অর্থাৎ যেই জায়গাটা আপনার ব্যথা বা যেই জায়গাটা আপনার সমস্যা সেইখানে তার উপযুক্ত ক্লিনিক খুঁজে গেলে হবে, অর্থাৎ আপনার ব্যথাটা কোন জায়গায়, চোখে নাকে মুখে সমস্যাটা যেই জায়গায়, এবং সেই স্তরের যে ক্লিনিক বা সেই স্তরের যে চিকিৎসাটা আপনাকে সেখানে যাইতে হবে। এটা ওয়ার্ল্ডব্যাপী জিনিসটা ভাগ করা আছে, আমাদের দেশেও করা আছে, সেই বিষয়ে তথ্যটা দিচ্ছে। থেবুবুনে বেশিরভাগ ক্ষেত্রে উইওয়ান এসদো ক্লিনিক থেকেও, উইওয়ান ক্লিনিক এসদো থেকেও, ক্লিনিক থেকেও ঝনমুনেগা বিশেষজ্ঞরা চিকচক সরাসরি ঝিল্লিও হামনিদা চিকিৎসা করেন। এখানে বলতেছে যে বেশিরভাগ ক্ষেত্রে ক্লিনিক থেকেও বিশেষজ্ঞ ডাক্তার যারা থাকে তারা সরাসরি চিকিৎসা করেন, এটা আমাদের দেশেও করে। থাউমুন পরবর্তী ঝিল্লেও চিকিৎসার বুনিয়া ইমনিদা ক্ষেত্র বা চিকিৎসার যে ভাগটা আছে, যেটা বলছিলাম যে এখানে আপনি কোন স্থানে ব্যথা সেই স্থানের যে ক্লিনিক বা সেই স্থানের যে সেক্টর আছে, বিভাগ আছে, আপনাকে সেখানে যাইতে হবে। এখন এই সেই বিষয়ের ক্ষেত্র বা সেই বিষয়ের যে ভাগটা আছে সেই ভাগের বিষয়ে একটা বিস্তারিত তথ্য দিচ্ছে। প্রথম পিকচারে লেখা আছে নে গোয়া, এটা হচ্ছে অভ্যন্তরীণ বিভাগ। তার পাশে ছংহিয়ং ওয়েক গোয়া অর্থোপেডিক্স বিভাগ, এটাকে আমরা অর্থোপেডিক্স বললেই বুঝি, অর্থাৎ পঙ্গু হাত পা ভাঙা গেলে আমরা যেখানে যাই সেটা হচ্ছে অর্থোপেডিক্স বিভাগ। তার পাশে ছি গোয়া দন্ত বিভাগ, দাঁত ব্যথা হইলে আমরা যেখানে যাব সেটা হচ্ছে ছি গোয়া। তার পাশে আন গোয়া চক্ষু বিভাগ, চোখের সমস্যা হলে এখানে যাইতে হবে। শোয়া মানে হচ্ছে শিশু, ছংসনিয়ন কিশোরী বা কিশোরকে বোঝাইতেছে গোয়া বিভাগ। সোয়া ছংসনিয়ন গোয়া শিশু ও কিশোরীদের বিভাগ, সহজ কথা শিশু বিভাগ। নিচে আছে ইবি ইনহু গোয়া নাক কান ও গলা বিভাগ। ফিবু গোয়া চর্ম বিভাগ। সানবু ইন গোয়া প্রসূতি বিভাগ বা গাইনি বিভাগ, মেয়েদের মহিলাদের জন্য। সংহিয়ং ওয়ে গোয়া প্লাস্টিক সার্জারি বিভাগ। হানিওয়ান কোরিয়ান ঐতিহ্যবাহী ক্লিনিক, হানগুক থেকে হান আসছে মানে কোরিয়া, শর্ট করে হান লেখছে, আর উইওয়ান এটা দিয়ে ক্লিনিক বোঝাইতেছে। হানিওয়ান কোরিয়ান ঐতিহ্যবাহী ক্লিনিক বা কোরিয়ান ক্লিনিক। নিচে আমাদের শেষ খণ্ডে আর একটা তথ্য আছে। ইছন ইশিপ ছানিয়ন 2024 সালের ওয়াল মে মাসের মানে 5 মাসের ইসিবিল বুথনুন 20 তারিখ থেকে 2024 সালের মে মাসের 20 তারিখ থেকে উইওয়ান ক্লিনিক ইনা বা অথবা ক্লিনিক বা ফিংওয়ান এস হাসপাতাল থেকে ঝিল্লিয়রুল চিকিৎসা ফাদুলতে গ্রহণ করার সময় ফান্দসি অবশ্যই খনগাং বহম জুং ইনা, খনগাং বহম জুং স্বাস্থ্য বিমা কার্ড ইনা বা অথবা স্বাস্থ্য বিমা কার্ড অথবা সিনবুনজুং পরিচয়পত্রের মধ্যে একটা ভাগ আছে, কারণ দক্ষিণ কোরিয়ার নাগরিক যারা তাদের পরিচয়পত্র, আর বিদেশ থেকে যারা এখানে কাজের উদ্দেশ্যে গেছে তাদের পরিচয়পত্রটা আলাদা। জমিন দুংনক জুং, এখানে ইয়ং বাচ্চিমের পরে রিউল আছে, এই জন্য রটা এখানে ন উচ্চারণ করতে হবে, আর গর পরে জ থাকার কারণে এটা চ উচ্চারণ করতে হবে, এগুলো ভাচ্চিমের একটা নিয়ম। তাহলে জমিন দুংনক জুং জাতীয় পরিচয়পত্র, এটা দক্ষিণ কোরিয়ার নাগরিক যারা তাদের জন্য। উনজন মিয়নহ জুং এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ইয়কওয়ান পাসপোর্ট। ওয়েগুগিন দুংনক জুং বিদেশিদের নিবন্ধন কার্ড বা বিদেশিদের নিবন্ধন পত্র। থুং
ইত্যাদি। তার মানে এই জিনিসগুলো হচ্ছে কি পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং বিদেশিদের যে নিবন্ধন কার্ড বা বিদেশি নিবন্ধনপত্র, এই সবগুলি হচ্ছে কি পরিচয়পত্র বহন করবে। ইত্যাদি খাজিগো সঙ্গে নিয়ে খায়া হামনিদা যেতেই হবে। আয়া হামনিদা মানে হচ্ছে অবশ্যই করতে হবে, সেরকম অর্থ প্রকাশ করবে। এখান থেকে বলতেছে যে 2024 সালে মে মাসের 20 তারিখ থেকে ক্লিনিক বা হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করার সময় অবশ্যই স্বাস্থ্য বিমা কার্ড অথবা পরিচয়পত্রের মধ্যে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, বিদেশি নিবন্ধনপত্র ইত্যাদি সঙ্গে নিয়ে যেতেই হবে, তাই বলতেছে। খরেয়া তাহলেই খনগাংবহম স্বাস্থ্য বিমার খুবিয়রুল সুবিধা। এখানে খুবিও দিয়ে বোঝাচ্ছে যে স্বাস্থ্য বিমার যে অনুদান, ভাতা, বেতন সব জিনিসকে বোঝাইতেছে, যে সেই জিনিসটার যে সুবিধা খুবিয়রুল সুবিধা ঝগিয়ং ফাদুলসু ইসুমনিদা। ঝগিয়ং মানে হচ্ছে কার্যকর, ফাত্তা মানে হচ্ছে গ্রহণ করা, উলসু ইসুমনিদা কোনো কিছু সম্ভব বা কোনো কিছু করতে পারা। একসঙ্গে ঝগিয়ং ফাদুলসু ইসুমনিদা মানে হচ্ছে কার্যকর হতে পারে বা কার্যকর হওয়া সম্ভব বা গ্রহণ করতে পারে বা গ্রহণ করা সম্ভব, আপনি যেভাবে অনুবাদ করেন। এখানে সার্বিক তথ্যটা হচ্ছে যে দক্ষিণ কোরিয়াতে যখন চিকিৎসা নিতে যাব আমরা, তখন এই স্বাস্থ্য বিমা কার্ড অথবা পরিচয়পত্র এটা সঙ্গে নিয়ে যেতেই হবে। তাহলেই কেবলমাত্র স্বাস্থ্য বিমার যে সুবিধাটা আছে, যে অনুদানটা আছে, সেটা কার্যকর হতে পারে বা সেটা গ্রহণ করা সম্ভব। অর্থাৎ দক্ষিণ কোরিয়াতে আমাদের স্বাস্থ্য বিমা কার্ড করতে হবে। ওইখানে যাওয়ার পরে স্বাস্থ্য বিমা কার্ডে সেখানে অনুদান আসে, সেই অনুদানটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, স্বাস্থ্য বিমা কার্ড করতে হবে অথবা পরিচয়পত্রের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে এর যে কোনো একটা আমাকে সঙ্গে নিয়ে হাসপাতালে যেতে হবে। তাহলেই আমরা এই স্বাস্থ্য বিমার যে অনুদানটা আছে সেই অনুদানটা আমরা গ্রহণ করতে পারবো বা সেই অনুদানটা আমাদের জন্য কার্যকর হবে। তো এর মাধ্যমে আমরা অধ্যায়ের একদম শেষে চলে আসছি। নিচে লেখা আছে হোয়াগিন হেও, চেক করুন বা যাচাই করুন। এখানে যে 3টা পয়েন্ট আছে, এই অধ্যায়টা ভালো মতো শেষ করতে পারলে এই বিষয়গুলো আমরা অর্জন করতে পারবো। সংস্কৃতির বিষয় এবং এই অধ্যায়ের কোনো বিষয় যদি আপনার মধ্যে কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। এবং ইপিএস টপিক নতুন বইয়ের পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আশা করি আমার সাথেই থাকবেন। আমার সাথে থাকলে, পাশে থাকলে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ হাফেজ।